হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল সুমনে। সেটা হচ্ছে ফটোশপ সিএস 2014 কীভাবে ইনস্টল করতে হয় ক্র্যাক ফাইল সহ। প্রথমে আপনি আপনার পিসির র্যাম রোম কীরকম, প্রসেসর এগুলো সব চেক করবেন। আমার এই ভিডিওতে সব কিছু দেখানো হচ্ছে। তারপর আপনি ফটোশপ ফোল্ডারটা খুলবেন। একটু সময় লাগবে ফটোশপটা ইনস্টলটা। এখন আপনি ইনস্টল ফাইল যেটা সেটআপ ফাইল আছে, সেটআপ ফাইলে আপনি প্রবেশ করবেন। একটু সময় লাগবে জিনিসটা। অবশ্যই আপনার নেট কানেকশন বন্ধ রাখতে হবে। যেটা আপনার পিসিতে নেট কানেকশন থাকবে সেটা অবশ্যই বন্ধ রাখবেন সেটআপ দেওয়ার সময়, নাহলে সেটআপটা কমপ্লিট হবে না। এখন সেটআপ ফাইল ওপেন করলাম। এখন ট্রাই ইনস্টল থাকবে, একটা ট্রাই থাকবে। ট্রাইয়ের মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর আপনি সেটআপে যাবেন। দেখেন আমি কিভাবে সেটআপটা করতেছি। আপনি যদি ওইটা যদি ঠিকভাবে দেখেন, ভিডিওটা সম্পূর্ণ ভিডিও যদি দেখেন, তাহলে অবশ্যই আপনি 2014 ফটোশপ সিএস এটা আপনি ইনস্টল করতে পারবেন। এই সফটওয়্যারটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব স্পিড। সবচেয়ে ফটোশপের মধ্যে সবচেয়ে ভালো ফটোশপ হচ্ছে এই ফটোশপটা 2014 সিসি। সব কিছু চেক করবেন। এখানে যে কমান্ডগুলো দেখতেছেন বা আমি যেগুলো ক্লিক করতেছি এবং আমি মাউস দিয়ে যেটা দেখাচ্ছি ওটা আপনি দেখবেন, তারপর ইনস্টলে দিবেন। ইনস্টল হওয়ার পরে কিছু এই জিনিসটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, যেটা ক্র্যাক ফাইল। ক্র্যাক ফাইলটা আপনি কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে আপনার ফটোশপ জন্য ওকে করার জন্য সি ড্রাইভে সেটা মানে কি কপি পেস্ট করবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোন জায়গায় সেটা কপি পেস্ট করবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি ক্র্যাক ফাইলটা না দিয়ে যদি 2014 ফাইলটা যখন ইনস্টল হয়ে যাবে, যখন আপনি ওপেন করবেন তখন সেটা চালু হবে না। এখন আমি ক্র্যাক ফাইলটা নিলাম, এটা কপি করলাম। কপি করে আমি সি ড্রাইভে গেলাম, যেটা ব্যাকআপ ফাইল। ওখানের মধ্যে যেটা প্রোগ্রাম ফাইলে গিয়ে যেটা অ্যাডোবে থাকবে, অ্যাডোবের মধ্যে যেটা 2014 যে ফাইলটা আমার ইনস্টল করা আছে, ওই ফাইলের মধ্যে ঢুকে আপনি সেটা পেস্ট করবেন এবং চেক করে নেবেন ওই ক্র্যাক ফাইলটা ওখানে পেস্ট হয়েছে কিনা। আমি প্রথমে কিন্তু ইনস্টল করার পরে ফটোশপটা অন করছিলাম, কিন্তু অন হয়নি, দেখছেন সেটা। এখন দেখেন ক্র্যাক ফাইলটা যখন আমি ইনস্টল করলাম বা কপি পেস্ট করলাম, তারপর আপনার ফটোশপটা সুন্দরভাবে মানে কি ওপেন হবে। দেখেন এই আমি ওপেন করতেছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও চ্যানেলটা।